পরে আগে প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে যেমনি ভাবে আমরা ভোট চাওয়ার জন্য প্রত্যেকটা ইউনিয়নে গেছি না, ওই রকম ভাবে আমি সব জায়গায় যাই দেখা করবো। তারপরে আবার নতুন কোনো কাজ নতুন উদ্যোগে আমরা শুরু করবো। কিন্তু সেই সময় সুযোগটা আমি পাই সারলাম না। কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমি কয়েকদিনের মধ্যেই প্রত্যেকটা ইউনিয়নে এই যাওয়ার জন্য ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলোতে আমি আবার প্রত্যেকটা ইউনিয়নে যাই সকল নেতৃবৃন্দ সকল জনগণের সাথে আবার দেখা করতে চাই। আমি বলতে চাই যে আমি আপনাদের সন্তান, আপনাদের বোন, আপনাদের পাশে আমি সবসময় আছি। মনে করবেন না যে ভোট দিছি পাস করছি এরপর ঢাকায় যাই বসে থাকবো, এরকম নেতা আছে না। পাস করলেও আমি আপনাদের, পাস না করলেও আমি আপনাদের, আমি সবসময় আপনাদের। আমি মনে করি কত বড় একটা সৌভাগ্য, কত বড় একটা কৃতজ্ঞতার জায়গা, এটা আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। সারা বাংলাদেশেই যাই আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় মোটামুটি ভাবে সকল এমপি, মাননীয় মন্ত্রী, বড় বড় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের এলাকায় আমি যাই, কারণ তারা আমাকে ভালোবাসেন এবং আমাকে নিয়ে যান। কারণ আমার শুধু রাজনীতির পরিচয় না, আমার একটা ভিন্ন পরিচয় আছে যে আমি একজন শিল্পী। সেই হিসেবে সকলেই ডাকেন, আমি সবার জায়গায় যাই। এই কথাটা এই কারণেই বললাম যে মোটামুটি ভাবে গেলে সব জায়গায় একটু রাজনৈতিক খবর নেই, কি অবস্থা এলাকা, এমপি মহোদয়ের অবস্থা কি, নেতাদের অবস্থা কি। আমি এটা বুকে সাহস নিয়ে বিশ্বাসের সাথে, শক্তির সাথে একটা কথা বলতে পারি যে আমার এলাকায় অর্থাৎ আমার মানিকগঞ্জের এই 2 আসনে, বিশেষ করে আমার এই জন্মস্থান সিংহেরে, আমাদের এলাকায় রাজনৈতিক যে অবস্থা, সকলের যে সহযোগিতা, যে মন মানসিকতা, এইরকম সারা বাংলাদেশ আর একটা আছে কিনা আমার সন্দেহ। এটা আমি মনে করি যে আল্লাহ অশেষ একটা রহমত, আল্লাহ অনেক বড় একটা দয়া কৃপা। কারণ আমি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ না, আমি একেবারেই একজন শিল্পী, আপনাদের একজন ভালোবাসার মানুষ। সেই হিসেবে বঙ্গবন্ধু কন্যাদের ষড়যন্ত্র শেখ হাসিনা আমাকে দায়িত্বটা দিয়েছেন। আমি শুধু বলতে চাই, আমি সেই দায়িত্ব, আমার অত জ্ঞান নাই, অত বুদ্ধিও নাই, আমি সেই দায়িত্ব কতটুকু পালন করতে পারতেছি আমি জানি না। কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি, এটার মধ্যে কোনো ভুল নাই। আমি আপনাদেরকে ভালোবাসি, এই অঞ্চলের মানুষকে ভালোবাসি। আমি সারা বাংলাদেশে না, আমি সারা পৃথিবীতে যেখানে যাই, আমি কিছুদিন আগে ইটালিতে গিয়ে, ইটালিতে যখন আমাকে আমার বাংলাদেশি এবং মানিকগঞ্জের ভাইয়েরা বলে আমাকে যে ভালোবাসা দিছিল, আমি সেখানে বসে বসে লিখছিলাম যে শুধু নিজের এলাকা বলে কথা না। আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে নিজের এলাকা বলে বলছি না, সত্যিকার অর্থে সারা দেশের মধ্যে মনে হয় আমার এলাকার, মানিকগঞ্জ জেলার আমার এলাকার মানুষই সবচেয়ে ভালো মানুষ। এইটা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। এটা কিন্তু আমার মন থেকে সেই কথাটা বলতেছি। আজকে আমি আরো ধন্য হয়ে গেলাম, আমি কৃতজ্ঞ, আমি অভিভূত, আমি সত্যিকারের ঋণী আপনাদের কাছে। দেরি হয়ে গেল, আমি বলতে চাই যে আসলে নির্বাচনের পরে প্রশাসনে যারা আমাদেরকে এই নির্বাচনটা সুন্দর করার লক্ষ্যে সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকেরই এই কষ্টের পরে তাদেরকে বিনোদনের দরকার হয়েছে। তাদের যারা কাজ করেছে মাঠে, তারা মনে করছে যে একটু আনন্দ ভক্তি গান বাজনা করলে আমাদের লোকজন একটু শান্তি পাবে। এই কারণে আমার নির্বাচনের পরে আরেকটা ব্যস্ততা শুরু হয়ে গেছে। এর মধ্যে আইজিপি প্রোগ্রাম করতে হয়েছে রাজারবাগ পুলিশ লাইনে, এর মধ্যে বিজিবি প্রোগ্রাম করতে হয়েছে পিলখানায়, এর মধ্যে ঢাকা পুলিশের প্রোগ্রাম রয়েছে আবার তাদের ঢাকা জেলা এসপি, এর মধ্যে প্রোগ্রাম রয়েছে রাজনীতি প্রোগ্রাম আছে আর্টিভির প্রোগ্রাম ক্যান্টনমেন্টে, এটা আর্টিভি সরাসরি লাইভ করবে। আর কোনো প্রোগ্রামই আমার সারা করতে চায় না। এমন একটা বিপদের মধ্যে পড়ছি, এই সব জায়গায় যাইতে গেলে আমার মানে জানে বাঁচা নাকি বলে। এরপরে আমাদের এমপি
যারা বলছে তাদেরও প্রত্যেকটা এলাকার দাবি মনে করেন ক্রীড়ামন্ত্রীরা বললে ওনাদের ওনারা বললে ফেলতে পারবে না এই প্রত্যেক জায়গায় দাবি তুলে যে আপনারা আমাদের এমপি মমতাজকে নিয়ে আসবেন। এখন সবাই মনে করে যে আমি 1 লাখ কইলাম এবং 1 লাখ হইতে 300 এমপি যদি বলে তো আমার অবস্থাটা কি হবে সেটা বলে সব প্রশাসনের মানুষ যদি বলে আমার অবস্থাটা কি হবে। যাই হোক তারপরে সবই বলতে হয়। আমি বিশ্বাস করি যে রাধে স্লোবাদী নাকি তারা প্রত্যেকেই যে বক্তব্য দিয়ে বলেছেন যে আমরা আমাদের এমপি উপরে আস্থা বিশ্বাস রয়েছে তার সিদ্ধান্তে আমরা এই সিদ্ধান্ত শুধু আমার সিদ্ধান্ত চূড়ান্ত না আমি আপনাদেরকে জানাই এই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্তের মালিক হলো বঙ্গবন্ধুর কন্যা দেশবন্ধু জনতা শেখ হাসিনা নাকি বলেন শেখ হাসিনা মালিক আমরা শেখ হাসিনার কাছে পাঠাবো।